একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন। ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায়। আমাদেরকে হেলিকপ্টার চোর, কনসেপ্ট চোর বলতে পারে, তাহলে আমরাও যা খুশি বলার স্বাধীনতা রাখি। যেই ফ্রড ওনার নামটা হচ্ছে রোজা। আমি ওনাকে ফটোশুটের দিন ওনার সাথে আমার দেখাও হয়নি, কিন্তু প্রেস কনফারেন্সে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে যে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি। আর উনি যে বারবার উল্লেখ করছেন যে আমাদের কোম্পানি থেকে ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, আসলে হেলিকপ্টারটা যখন চলমান থাকে তখন অনেক বেশি সাউন্ড থাকে, সেখানে জোরে কথা বলতে হয়। জোরে কথা না বললে কোনো কথা শোনা যায় না। তো সেক্ষেত্রে জোরে কথা বলা মানেই কিন্তু দুর্ব্যবহার করা নয়। ওনাকে জিনিসটা বোঝানো হয়েছিল। সেখানে অভিযোগকারী যিনি রোজা আছেন, যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম, তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোট বোন পরিচয় দেওয়া যে নারী উদ্যোক্তা ছিলেন, এবং তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে। তো এই তিনজন মিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন, এবং পরবর্তীতে সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে, মানে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয়, সকল নারী জাতিকে অপমান করেছেন। একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন। 2025 সালেও এসে আমাদেরকে বডি শেমিংয়ের মতো জঘন্য বুলিংয়ের শিকার হতে হয়েছে। আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি যে এই ধরনের মানে নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই এস্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায়, লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায়। চাকর শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল, যারা নায়িকা, যারা হচ্ছে আমরা যারা ব্র্যান্ড প্রমোটার, তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে এসে চাকরের মতো খাটানো হয়। তার মানে কি আমরা যারা আছি এখানে উপস্থিত আমরা সবাই চাকর? যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে? আমার বাবা, আপনার মা, আমার বোন কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে। সকল নারী জাতিকে অপমান করা হয়েছে, সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে, বডি শেমিং করা হয়েছে। আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গিগুলো করে দেখানো হয়েছে। আমি যে সকল ব্র্যান্ডের সাথে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডকে হেয় করা হচ্ছে, যাতে সেই সকল ব্র্যান্ডরা উঠে দাঁড়াতে না পারে, প্রমোশন না করাতে পারে। যেখানে একটা মানুষ সারাদিন কাজ শেষ করার পর বিনোদনের জন্য আসে, এন্টারটেনমেন্টের জন্য আসে, সেখানে এসে যদি সে এই ধরনের অঙ্গভঙ্গি, অশ্লীল ভাষার ব্যবহার দেখে, এই ধরনের শব্দ চয়ন দেখে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের শিশুরা কি শিখবে? সকল নারী জাতির কাছে আমার এই প্রশ্ন যে আমাকে যে হেয় করা হয়েছে এটার বিচার আমি চাই, এর বিচার আমি চাই। আমি আজকে শক্ত মনোভাবে আছি বলে, আমি এই ট্রমা কাটিয়ে উঠতে পারছি বলে আমার মতো আরেকটা মেয়ে পারবে এরকম না। কালকে আরেকজন চলে আসবে আরেকজনকে অপমান করতে, তখন সে পারবে? ব্র্যান্ড প্রমোটাররা কে কত পারিশ্রমিক চার্জ করবে, কে কেমন পোশাক পরবে, এটার কিন্তু কোনো নীতিমালা নেই। আমার পোশাকটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা। আমি খোলামেলা পোশাক পরবো কি আমি পর্দা করব, এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা। কে কত টাকা পারিশ্রমিক নিবে এটা যেমন কোনো ব্র্যান্ড প্রমোটারকে নির্ধারণ করে দিতে পারে না। কে কেমন পোশাক পরবে সেটা নিয়েও কেউ মন্তব্য করতে পারে না। এটা শুধুমাত্র তাদের নিচু মন মানসিকতার একটি প্রতিফলন আমি মনে করি। সোজা কথা, যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হয় তাকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ব্র্যান্ড প্রমোটার যেটাই বলেন না কেন সেভাবে নেওয়া হয়। ব্যবসায়িকরা প্রতিটা মিনিটে টাকার অঙ্ক গুনে, এখানে লবিং, পলিটিক্স, আত্মীয় স্বজনের কোনো সুযোগ নেই। তাহলে প্রত্যেকটা কোম্পানিতে তার আত্মীয় স্বজন ভাই বোনরাই লাইভ প্রেজেন্টার হতো, তাই না? তাহলে আমাদেরকে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কোনো প্রয়োজন ছিল না। ব্যবসায়িকরা কে কাকে কখন কাজে নিবে, কেন কাজে নিবে, সেটা আমি যে সকল কোম্পানির সাথে যুক্ত আছি তাদেরকে গিয়ে প্রশ্ন করলে আপনারা উত্তরটি পেয়ে যাবেন। আমি এই কাজগুলো কন্টিনিউ করে গেছি। আমার একটি ছোট বাচ্চা আছে, আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ আমার ছোট বাচ্চার জন্য। সেই ট্রমার মধ্যে থেকেও আমি আমার কাজগুলো কন্টিনিউ বেসিসে করে গেছি, এবং আমার মুখ থেকে আপনি উক্ত নারী উদ্যোক্তা বা অভিযোগকারী বা যার নামেই হোক, যারা কমেন্টও করেছে আমাকে,
তাদের প্রতি উত্তরও আমার মুখ থেকে আপনারা একটা অশালীন ভাষা বা একটা গালি কি শুনেছেন? স্ট্যাটাস নিয়ে কারো ব্যক্তিগত গায়ে যদি লেগে যায় সেটা তো আমাদের দেখার বিষয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেই রেস্টুরেন্টের প্রমোশনের কাজে উনি গেছিলেন বা যেটার মালিক উনি দাবি করছেন, আমাদের কাছে এরকম একটা ভিডিও এসেছে যে সেই রেস্টুরেন্টে ফোন কল দেওয়ার পর বারবার কেটে দিয়েছে এবং ওনার বিষয়টা এড়িয়ে গেছে। আমরা তো বলিনি যে এটাই সত্য, আমরা বলেছি অভিযোগ উঠেছে। তাহলে উনি যদি অভিযোগের খাতিরে আমাদেরকে এত নোংরা ভাষা ব্যবহার করতে পারে, আমাদেরকে হেলিকপ্টার চোর, কনসেপ্ট চোর বলতে পারে, তাহলে আমরাও যা খুশি বলার স্বাধীনতা রাখি,